আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে যেটা হয়তোবা কারো চোখেই পড়ে না বা অনেকের চোখেই পড়ছে। তো আমাদের সমাজে দেখা যায় কি যে অনেকেই কথা বলে যে মহিলারা যদি এক জায়গায় হয় তাহলে তারা অন্যের সমালোচনা করে বা স্বামী বা শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকদের নিয়ে সমালোচনা করে। কিন্তু আমি একটা জিনিস ফলো করলাম যে যখন পুরুষরাও এক জায়গায় হয় মানে ক্লোজ ফ্রেন্ডরা যখন এক জায়গায় হয় ওরাও কথার প্রসঙ্গক্রমে বউকে নিয়ে আলোচনা করে এবং বলে যে জানিস এই দোস্ত তোর ওয়াইফ কেমন আছে, তো ভাবি কীরকম আচরণ করে তোর সাথে, বা জানিস আমার ওয়াইফ না আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক কেয়ারিং করে, আমার অনেক যত্ন করে, আমার জন্য এটা করে ওটা করে এরকম করে। আর প্রত্যেকেই তার বউয়ের প্রশংসা করতে থাকে। হয়তোবা ওদের মধ্যে একটা ভালো গুণ, ওরা বদনাম করে না, ওরা প্রশংসা করে। কিন্তু প্রশংসাটা ওখানেই করে আসে, তারপরে বাসায় এসে বলে যে জানো আমার ফ্রেন্ডের ওয়াইফ না তার হাজব্যান্ডকে অনেক যত্ন করে, অনেক কেয়ারিং করে, এভাবে করে ওভাবে করে, মানে এইসব জিনিসগুলো আবার তার বউয়ের সাথে বলে। তো এই জিনিসগুলো আমি অনেক দিন পর্যন্ত অবজারভেশন করলাম যে পুরুষরাও যখন এক জায়গায় হয় তার ওয়াইফদের নিয়ে অনেক কথা বলে। তো আমাদের সমাজে শুধু আমরা সবাই বলি যে না মহিলারা এক জায়গায় হলেই শুধু সমালোচনা হয় বা অন্যের কথা বলে, কিন্তু পুরুষরাও বলে, এটাও মেনে নেওয়া উচিত পুরুষদের। এবং যখন আবার এই সব ভাবিরা আবার এক জায়গায় হয় তখন দেখা যায় যে ভাবি আপনার তো এই গুণ আছে, এটা আছে, আপনি কিভাবে জানলেন? যে না আপনার আপনার হাজব্যান্ডই তো আপনার প্রশংসা করেছে। ও তাই আপনারও নাকি এই গুণ আছে ওই গুণ আছে, আপনার হাজব্যান্ডও তো প্রশংসা করে, তখন জানা যায় এই বিষয়গুলো। কিন্তু এছাড়া জানা সম্ভব নয়। তাই শুধু মহিলাদের না বলে যে মহিলারা শুধু গসিপ করে বা করে, পুরুষরাও করে, এটাও মানতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।